লাস্ট মিনিট প্রস্তুতি 30 দিনে কিভাবে এইচএসসি প্রস্তুতি সামলাবেন। দেখো তোমরা অনেকেই আসো যারা হচ্ছে শেষ সময় এইচএসসি প্রস্তুতি নিয়ে অনেক টেনশনে আসো, ভাবতেছো এই সময় কি করবে এবং শেষ সময় আসলে কি করা উচিত, কি করলে পরীক্ষার হলে ইজিলি টাইম মেনটেন করতে পারবা, কি করলে হচ্ছে তোমার প্রিপারেশনটা আরও গুছানো হবে। সো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে পুরোপুরি বুঝতে পারবা যে আসলে লাস্ট 30 দিন কিভাবে তোমার ইউজ করা উচিত। তো দেখো প্রথম যেই কনসেপ্টটা আসে সেটা হচ্ছে অ্যাডভান্স রিভিশন টেকনিক। শেষ সময় অর্থাৎ শেষ 30 দিন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে কঠিন টার্মগুলা, প্রত্যেকটা সাবজেক্টে এমন কিছু কমপ্লেক্স বিষয় আছে যেই বিষয়গুলোতে আমাদের বারবার গোলমাল লেগে যায় এবং যেই বিষয়গুলো বারবার পড়া সত্ত্বেও আমাদের মনে থাকে না, বারবার ভুলে যায়। এখন ওই বিষয়গুলো আগে টার্গেট করতে হবে, ওই বিষয়গুলো আগে কি করতে হবে, সুন্দর করে নোট করতে হবে। এটা হচ্ছে অ্যাডভান্স রিভিশন টেকনিক। এখন দেখো তুমি হচ্ছে টার্গেট করলা, তুমি সুন্দর করে নোট করলা কঠিন বিষয়গুলা, বাট এইগুলো এখন কিভাবে হচ্ছে মনে রাখবা, কিভাবে মনে রাখা যায়। এখন দেখো এটা টার্গেট করা হয়ে গেল, এবার তোমার কি করতে হবে, সুন্দর করে নোট করতে হবে। এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার দেখবে শর্টকাট ট্রিক্স আছে, যেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে কঠিন ম্যাথগুলোও কম সময়ে কি করা যায়, অ্যাপ্লাই করা যায়, সলভ করা যায়। ঠিক আছে, এই জন্য তোমার কি করতে হবে, ওই কঠিন টার্মগুলো, কমপ্লেক্স বিষয়গুলো শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। এবং দেখবা যে বাংলার ক্ষেত্রে সুন্দর সুন্দর ছন্দ পাওয়া যায়, যেই ছন্দ দিয়ে তুমি খুব সহজেই দেখবা যে যে কোনো কঠিন বিষয় অনেক বড় বড় টার্ম একসাথে ইজিলি মনে রাখা যায়। ওকে, তো এই বিষয়গুলো হচ্ছে তোমার কি করতে হবে, শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে এবং সুন্দর করে ছোটো ছোটো নোট রাখবা। এই নোটগুলো প্রতিদিন রিভিশন দিবা। দেখো এই বিষয়গুলো থেকে যেহেতু কোশ্চেন আসে, তার মানে তুমি স্কিপ করলে চলবে না, এ প্লাস মিস হয়ে যাবে এইচএসসিতে। এই জন্য এই বিষয়গুলো কি করতে হবে, এই বিষয়গুলো খুব সুন্দর করে তোমার বারবার রিভিশন দিতে হবে, প্রতিদিন পড়ার আগে একবার করে দেখতে হবে। আর শর্টকাট ট্রিক্সগুলো মনে রাখার ট্রাই করবা, যাতে তুমি ওই শর্টকাট ট্রিক্সগুলো মনে করতে পারলে পুরো টপিকটা সামারাইজ করতে পারো এবং পুরো টপিক থেকে যেখান থেকে কোশ্চেন আসুক ইজিলি তুমি যাতে আনসার করে আসতে পারো। আমরা চলে যাব প্রশ্ন ভবিষ্যৎবাণী। এখন প্রশ্ন ভবিষ্যৎবাণী বলতে কি বোঝাচ্ছে, এটা দ্বারা হচ্ছে বোঝাচ্ছে এমন যে তোমার বুঝতে হবে আসলে যে কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন টাইপের কোশ্চেনগুলো হতে পারে। এটা তুমি কিভাবে বুঝবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিশ্লেষণ করো, বোর্ড কোশ্চেন ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাকে হচ্ছে ধরতে হবে আসলে কোন টার্মগুলো ইম্পর্টেন্ট। তুমি দেখবা যে তুমি যদি 5টা বোর্ডের কোশ্চেন দেখো, বিশ্লেষণ করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে কোন কনসেপ্টগুলো থেকে কোশ্চেন হচ্ছে, হিসাব বিজ্ঞানের কোন টপিকগুলোয় কয়টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার আসছে এবং তোমাদের সময় আসতে পারে। এটা তুমি ধরতে পারলে তোমার প্রিপারেশন দেখবা যে 50% হয়ে গেছে। এখন তুমি কি করতে হবে, ওই টার্মগুলো বারবার রিভিশন দিতে হবে। এখন প্রত্যেকটা টার্মের আবার অল্টারনেটিভ ভাবে কোশ্চেন আসতে পারে, ওইটাও তোমার পড়তে হবে। তুমি একটা কোশ্চেন পড়লে হবে না, ওইটা আরও কতভাবে হতে পারে, প্রিভিয়াসের বোর্ডে কতভাবে আসছে, ওইটা তোমার জাস্ট বুঝতে হবে এবং বুঝে কী করতে পড়তে হবে। এটা করতে হবে তোমার নিজের, তুমি নিজে করলে তোমার জন্য বেশি ইফেক্টিভ হবে। ওকে, এখন আমরা চলে যাব 3 নম্বর ট্রিক, সেটা হচ্ছে শর্ট নোট রিভিশন, যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম কঠিন টার্মগুলোর জন্য। এখন আসি হিসাব বিজ্ঞানের নীতিমালা। এই টপিকটার দেখবা যে প্রত্যেকটা নীতিমালার মধ্যে অনেকগুলো কনসেপ্ট জড়িত। এখন এতগুলো কনসেপ্ট তোমার মনে থাকবে, কখনোই মনে থাকবে না। কি করতে হবে, এইগুলার শর্ট নোট করতে হবে। ওকে, এবং ট্রিক্স দিতে হবে, যেটা আমরা ক্লাসে ধরে ধরে শিখাই, ট্রিক্সগুলো ধরে ধরে শিখাই। ঠিক আছে, এবং প্রত্যেকটা ম্যাথ আমরা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে সলভ করি। এখানে দেখো যদি আমরা দেখাই ত্যাগ অনুপাত, লাভ অনুপাত, এই অনুপাতগুলো সলভ করতে তোমার 5 মিনিট সময় লাগবে, সেটা আমরা 10 সেকেন্ডে সলভ করে দিব, 5 সেকেন্ডে সলভ করে দিব। এই ট্রিক্সগুলো তোমার কী করতে হবে, এখন থেকে শিখতে হবে। এটা বাংলার ক্ষেত্রে সেম, ইংরেজির ক্ষেত্রে সেম। ইংরেজিতে তুমি হচ্ছে ভোকাবুলারি আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ফ্রেজ ইডিয়ম আছে, এইগুলো শর্টকাট ট্রিক দিয়ে কী করতে হবে, শিখতে হবে। ওকে, সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এখন আসো ভাইয়া, টাইম ম্যানেজমেন্ট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি ধরো অনেক ভালো প্রিপারেশন নিলা, তোমার কনফিডেন্সও হাই, বাট তুমি টাইম মেনটেন করতে পারতেছো না। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতেছো, আর এদিকে ভয় লাগতেছে আসলে আমার কি টাইম চলে যাচ্ছে কিনা, বা আমি কি সঠিক টাইমের মধ্যে পরীক্ষা কমপ্লিট করতে পারবো কিনা, বিভিন্ন টাইপের চিন্তা ভাবনা কি মাথায় ঘুরপাক খায়। ওকে, এই জন্য তোমার যেটা করতে হবে, টাইম মেনটেন করার জন্য অবশ্যই বেশি বেশি এক্সাম দিতে হবে। আমি যখন এইচএসসিতে ছিলাম, আমি বারবার হচ্ছে কি করতাম, পরীক্ষা দিতাম, প্রতি ফ্রাইডেতে একটা করে পরীক্ষা দিতাম। 60টা সিকিউ তুমি মনে করতে পারো যে 2.5 ঘন্টা সময়, এতক্ষণ কি একা একা লিখতে মন চায়, আমি নিজে লিখতাম, নিজে তারপর কি করতাম, ওই খাতাগুলো দেখতাম, দেখে দেখে মার্ক করতাম। ঠিক আছে, এটা আমার যেমন হতো, মনে করো কোশ্চেন সলভ করা হয়ে যেত, এদিকে আমার প্রত্যেকটা কোশ্চেন লেখার যে একটা ধরন এবং কতটুকু লিখলে আমার জন্য ভালো হবে, টাইম মেনটেনটা সব কিছু কিন্তু হয়ে যেত। ঠিক আছে, এবং আমি পুরো সপ্তাহে যা পড়তাম ওইটাও
রিভিশন হয়ে যেত। আগে এই জন্য বাসায় বসে বসে এক্সাম দাও, বারবার এক্সাম দাও, তোমার টাইম মেনটেন যেমন হবে, নিজের ভিতরে একটা কনফিডেন্স গ্রো হবে, ঠিক আছে? এই জন্য টাইম মেনটেনের জন্য বেশি বেশি এক্সাম দিতে হবে, তাহলে তুমি সহজে টাইম ম্যানেজমেন্টটা করতে পারবে এবং এক্সাম হলে গিয়ে তোমার ভিতরে ভয় কাজ করবে না, ঠিক আছে? এখন ওভারঅল এই সব কিছু একসাথে পেতে চাইলে তোমাদের ভর্তি হতে হবে আমাদের এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন এই ব্যাচে। এই ব্যাচে আমরা একদম এইচএসসির জন্য দেখো বাংলার জন্য 10টি ক্লাস, ইংরেজির জন্য 10টি ক্লাস, হিসাব বিজ্ঞানের 5টি, ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্সে প্রত্যেকটার জন্য 5টি করে ক্লাস দিচ্ছি। তার মানে এই ক্লাসগুলো করলে অবশ্যই তোমার শেষ সময়ে বোর্ড কোশ্চেন সলভ করা হবে, টেস্ট পেপার সলভ করা হবে। পাশাপাশি আমরা এখন থেকেই এই যে বোর্ড কোশ্চেন সলভ করতেছো, আমরা তোমাদেরকে ধরে ধরে বুঝাই দিব যে আসলে অ্যাডমিশনে কি এই টার্মগুলো থেকে কোশ্চেন আসে, তার মানে এই টার্মগুলো এখন ভালো করে পড়ো, বেসিকটা ক্লিয়ার করে রাখো, শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করো। এখন আসো আমাদের এই কোর্সে মেন খেলা শুরু হবে ডিওআইএসও ব্যাচ সি ইউনিট এই ব্যাচটি থেকে। এটা পাবে হচ্ছে তুমি এইচএসসির পরবর্তীতে গিয়ে, এবং এখানে দেখো বাংলার জন্য আমরা 40টি ক্লাস দিব এমসিকিউ, মানে 40টি ক্লাস ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে, পাশাপাশি রিটেনে 10টি ক্লাস, ইংরেজিতে এমসিকিউতে 30টি ক্লাস, রিটেনে 10টি ক্লাস, ওকে। তারপর হিসাব বিজ্ঞানে 20টি ক্লাস, এমসিকিউতে, রিটেনে 5টি ক্লাস। তার মানে তোমাদের যতটুকু এক্সপেকটেশন চাওয়া তার থেকে অনেক বেশি আমাদের এই কোর্সে তোমরা পাবে। তারপর দেখো যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে এই যে লেকচার শিটগুলো, এখানে ভোকাবুলারি শিট দেখতে পাচ্ছ, তারপরে টার্গেট ডিউ বুক এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্সের জন্য শিট পাবে। এই শিটগুলো আমরা নিজেরা তৈরি করছি, তার মানে যেই সাবজেক্টে যে টিচার সে নিজে তৈরি করছে, অ্যানালাইসিস করে বিগত সালের বোর্ড কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির কোশ্চেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এখানে অ্যাড করা হয়েছে, কনসেপ্টগুলো শর্টকাট ট্রিক্সে দেওয়া আছে। তার মানে এই শিটগুলো তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হলে সম্পূর্ণ ফ্রি পাবে। এছাড়া জিএসটি আর ইউ কোর্স এই ডিওআইএসও ব্যাচের সাথে ফ্রি থাকবে। এখন তোমার মনে কোশ্চেন হতে পারে যে ভাই এত কিছু তো বললেন, তো আমরা হচ্ছে কত টাকা দিলে এই কোর্সে ভর্তি হতে পারবো? দেখো আমাদের কোর্স ফি হচ্ছে 6,990 টাকা, বাট তুমি এখন ভর্তি হলে ডিসকাউন্টে ভর্তি হতে পারবা মাত্র 3,990 টাকায়, ওকে। সো এই সুযোগটি মিস করো না। তোমার ভালো করতে হলে, এ প্লাস পেতে হলে এবং স্বপ্ন যদি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে এখনই প্রস্তুতি শুরু করতে হবে। তুমি যদি এখন শুরু করো তাহলে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় পড়তে পারবে। সো বিস্তারিত জানতে আমাদের এডুকেশন পেজে নক দাও অথবা হেল্প নম্বরে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারো আমাদের এই কোর্স সম্পর্কে।